যে ওখানে, হ্যাঁ আমরা শুনেছি স্পার্টান নিয়ে ওখানে অনেক 3-4 জন স্যার আছে, তখন আমরা বললাম না ওখানে মিটিংটা আমরাই করাই। ঠিক আছে, যাই হোক, আমি কিছু কথা বলা শুরু করি। যে স্পার্টান অ্যারেনাকে মনে করুন আপনারা লিড করছেন প্রথম দিন থেকে। এটা কোন রকম ইন্ডিয়ার ভিতরে টপ V3 অ্যাচিভার আমাদের স্যার, টপ ইন্ডিয়ার ভেতরে। কারণ চায়না কমিউনিটি প্রচুর এগিয়ে থাকে, ইন্দোনেশিয়া কমিউনিটি এগিয়ে থাকে, মালয়েশিয়া কমিউনিটি কিন্তু এগিয়ে থাকে। তাদের সাথে আমরা কিন্তু টেক্কা নিতে কিন্তু পারবো না, কি তাও কি ইন্ডিয়ার জোনটা ফাঁকা, আমরা সেই জোনটা কিন্তু ক্যাচ আপ করতে পারবো। বাড়ি বসে থাকলে কি বাড়ি করে থাকলে কিন্তু আপনার কোনো বিজনেস উঠবে না স্পার্টান নিয়ে। কিন্তু স্পার্টান অ্যারেনা নিয়ে আমরা কাল থেকে বেরিয়েছি এই দুদিন। আমরা জানি স্পার্টানের ফেজ কতটা, আমাদের কাছে বলতে হয়নি পাবলিক এতটা ডিমান্ড স্পার্টানের। আমরা শুধু মার্কেটে বেরিয়েছি, আপাতত আমাদের আবার 2 দিন পরে মার্কেটে থাকতে হবে ওখানেই। পুরো পুরি আছে, জোন পুরো ফাঁকা একদম। স্পার্টান এরেনা আপনারা যে 2 বছর একদম রিল্যাক্সে কাজ করতে পারবেন। প্রথম মাস থেকে যদি আপনারা কাজ না শুরু করেন তাহলে কিন্তু আপনাদের কিন্তু টিম কিন্তু লোকে নিয়ে চলে যাচ্ছে, ওদের যেখানে হচ্ছে বসিরহাটের টিম বারাসাত অব্দি চলে যাচ্ছে, ক্রস কানেকশন তৈরি হচ্ছে। কিন্তু সব আইডি কিন্তু আমাদের স্যারেরই, কিন্তু কি ক্রস কানেকশন। আমি ওকে বলেছিলাম, সে আমার একটা বন্ধুকে বলছে, মানে সমস্ত লোক সবাইকে প্রেশারাইজ করছে। এই জন্য আপনাদের কি করতে হবে, স্পার্টান এই নাকি কিভাবে আপনাদের এগিয়ে নিয়ে যেতে হবে তারই আজকে মিটিং। সেই নিয়েই আমাদের সমস্ত আলাপ আলোচনা। আর কেন আমরা 2 দিন মিটিং করাতে পারিনি সেই নিয়েও আমি বললাম। আর কালকে কেন আমরা মিটিংটা ছেড়ে চলে গেছিলাম তার একটাই কারণ, আসলাম স্যারের চাবি কিন্তু হারিয়ে গেছিল। যেহেতু চাবিটা কিভাবে হারিয়ে যায়, ওনার ফোনটা কালকে জলে পড়ে গেছিল, সেই জন্য ওনার যে ফোনটা থেকে চাবিটা হারিয়ে গেছিল। মানে সেই চাবিটা কপি করা ছিল না, কিন্তু 12টা সিক্রেট চাবি একের পর এক লেখা ছিল না, কিন্তু অন্যরকম ভাবে লেখা ছিল, যে উল্টো পাল্টা ভাবে। সেইটাকে কোডিং এর মাধ্যমে আমরা 144 বার যে ছেলেটা কোডিং করেছে তাকে তো হ্যাড স্যালুট, কারণ সেই ছেলেটার জন্যই আমাদের স্যার কিন্তু আজকে আইডিটা ফেরত পেয়েছে। সেই ছেলেটার জন্যই আমাদের স্যার আজকে আবার একটু জোশ হয়ে ফিরলো। কারণ এই কদিন, মানে এই 1.5 দিন ও লোকটা খুবই টেনশনের ভিতরে ছিল, সেই টেনশনটা আজকে কিন্তু তার মুক্ত হলো। তাহলে এখান থেকে আপনারা কি শিক্ষা পেলেন? চাবি একের পরে দুই, দুইয়ের পরে তিন, যেভাবে প্রসেস আছে সেইভাবে চাবি কিন্তু লিখে রাখতে হবে ডায়েরিতে। অন্য ফোনে ছবি তুলে রাখলে হবে না, কারণ সেই ফোনটা যদি যেতে যেতে ধরো জলের ভিতর পড়ে গেল তাহলে কিন্তু আপনি শেষ। তাহলে এই জায়গায় আপনাদেরকে বলছি যে সবাই চাবিটাকে, নথিপত্রটাকে ভালো করে আপনারা গুছিয়ে রাখবেন, সেই চাবি যাতে না শেয়ার হয়। এভরিবডি, আপনার চাবি যাতে আপনার কাছেই থাকে, কারোর কাছে যেন চাবিটা যেন না শেয়ার করা হয়, ঠিক আছে? সেটাও আমি বলে দিচ্ছি। চাবি যদি শেয়ার করেন এখানে কিন্তু কোনো আপলাইন কিন্তু দায়ী থাকবে না কারুর কাছেই। তাহলে নিজের চাবি নিজের দায়িত্বে ভাই, নিজের চাবি নিজের সংগ্রহ করে রাখতে হবে। আর স্পার্টান অ্যারেনা যেটা আমরা বলছি বারবার করে, আজকে অনেকেই নতুন আছে, তাদের ক্ষেত্রে আছে বিগ 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 অপরচুনিটি। মানে এর মতন অপরচুনিটি কেউ নেই। এক সপ্তাহ তো চালাচ্ছে বিগ 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 অপরচুনিটি, ঠিক আছে? কারণ এলজিএনএস কে আমরা প্রথম দিন কিন্তু পাইনি, কি প্রথম 1 মাসের ভিতরে কিন্তু পাইনি। সেই এলজিএনএস এরই আনুবিস প্রজেক্টের কিন্তু ফার্স্ট সাবজেক্ট, কিন্তু আনুবি ব্লক চেনের ফার্স্ট সাবজেক্ট কিন্তু স্পার্টান অ্যারেনা। তাহলে এই স্পার্টান অ্যারেনাকে কিন্তু আপনাদের কিন্তু দেখতেই হবে। এইখানে যদি আপনারা কাজ না করতে পারেন তাহলে পৃথিবীর কোনো জায়গায় কিন্তু আপনাদের কোনো কিছু কিন্তু হবে না। কারণ সেন্ট্রালাইজ সাবজেক্ট থেকে বেরিয়ে আসুন, আর যদি কেউ সেন্ট্রালাইজ সাবজেক্ট করেন, টুকটাক যতটুকু আসছে ফান্ডটাকে কভার করে সব ডিসেন্ট্রালাইজের ভিতরে আনেন, যেখানে কি স্টেক আনস্টেক আপনার হাতে। স্টেক আনস্টেক মানে কি? যেখানে আমরা কয়েনকে স্টেক করব, স্টেকের মানেটা আগে বুঝতে হবে। আমরা এখানে কয়েনের সংখ্যাটা বাড়াতে এসেছি। মনে করুন আমি 10টা টোকেন কিনেছি, সেই টোকেনের সংখ্যাটা আমাকে বাড়বে। 10টা থেকে যদি 13টা হয়, প্রতি মাসে ওই 3টে করে টোকেন সেল আপ করুন, প্রিন্সিপালটা আস্তে আস্তে নামিয়ে নেন। যে প্রিন্সিপাল তুলবে না, যে কম্পাউন্ডিং করবে, তার কিন্তু ফোন কিন্তু আমাদের কান অব্দি কিন্তু আসবে না। এটাই কিন্তু আমাদের নীতি। যে প্রিন্সিপাল বিক্রি করবে না পার মান্থ কি 2 মাস অন্তর,
যে প্রফিট, প্রিন্সিপালের উপরে যে প্রফিটটা হচ্ছে, সেই প্রফিট যদি কেউ যদি না বিক্রি করে, তাহলে তার সাথে কিন্তু আমাদের ফোন কিন্তু ধরা হয় না। ঠিক আছে, কারণ নিজে দায়িত্বে এখানে কোনো কিছু করা যাবে না। যার দায়িত্ব, তাকে তো রিস্কের দায়িত্ব নিয়ে আসতেই হবে, সেটা বড় কথা না, কিন্তু তারপরে আমাদের গাইড কিন্তু তাকে ফলো করতে হবে। যে গাইড শুনবে না তার কথা কিন্তু আমরা শুনবো না, ঠিক আছে। যেহেতু ডিসেন্ট্রালাইজ সাবজেক্ট, মার্কেটে 2 বছর আপনারা হাতে পাচ্ছেন, 2 বছর মনে করুন সাবজেক্ট চলবে, বছর খানিক আপনারা ক্ষীর খেতে পারবেন। এইবার আপনারা কতটা ক্ষীর এখান থেকে খেতে পারবেন সেটা আপনাদের বিষয়, কারণ ডিসেন্ট্রালাইজ সাবজেক্ট মার্কেটে ছেয়ে গেছে, কিন্তু তার ভিতরে আপনার কাছে আছে কি, বেস্ট সাবজেক্ট। কিভাবে বেস্ট? কারণ আপনারা কিন্তু তাদেরকে কিন্তু দেখাতে পারবেন যেটা অরিজিন এলজিএনএস এর কোম্পানি। কোথা থেকে দেখাবেন? গুগল আনোবিস ল্যাবস থেকে আপনি দেখিয়ে দিতে পারবেন। চ্যাট জিপিটি থেকে কোশ্চেন করবেন যে এটা আমরা আনোবিস এর প্রজেক্ট কোথা থেকে দেখবো, ওরা কিন্তু বলে দেবে যে আপনারা আনোবিস ল্যাবস থেকে কিন্তু দেখতে পাবেন, গুগল থেকে। তাহলে সেইটাকে কিন্তু আপনাকে ফলো করতে হবে সবাইকে। মার্কেটে অনেক অনেক রকম সাবজেক্ট নিয়ে আসবে, কিন্তু আপনার যেটা করছেন সেটা তারা কেন করবে, তার উপরে তো একটা ডিমান্ড হয় না। তার জন্য আমাদের কাছে অস্ত্র কি, আপনাদের কাছে কি, অ্যাওয়ারনেস করুন ক্রিপ্টো সম্বন্ধে। যে আমার সাবজেক্টে আসতেই হবে তোমার কোনো মানে নেই। তুমি 5 থেকে 10টা মিনিট শোনো, কি 15 মিনিট আমার কথা শোনো, তাকে সাবজেক্ট থ্রোই করবেন না আপনি, কিন্তু ক্রিপ্টো সম্বন্ধে বলুন কোনটা ডিসেন্ট্রালাইজ, কোনটা সেন্ট্রালাইজ, কোনটা শিকড় জড়ানো সাবজেক্ট। শিকড় জড়ানো মানে কি? যেখানে উইথড্রলে কন্ডিশন, শিকড় জড়ানো। যেখানে মিনিমাম লেখা আছে, মিনিমাম উইথড্রল, শিকড় জড়ানো। যেখানে নিজের প্রিন্সিপাল তোলা যায় না এনি টাইম, শিকড় জড়ানো সাবজেক্ট। সেইগুলো তাদেরকে বলুন, সেইটাকে আপনারা অ্যাওয়ারনেস করুন। মার্কেটে আপনার অ্যাওয়ারনেস এর উপরে ভিত্তি করেই কিন্তু আপনার কিন্তু সাবজেক্টের কিন্তু ওঠে বিজনেস, ঠিক আছে। তার পরের কথা হচ্ছে আরেকটা কথা, ক্রিপ্টো সম্বন্ধে আরেকটা পার্ট আপনারা শুরু করবেন যখন তাকে প্রোগ্রাম দেবেন, প্রথম কথা থেকে বলুন কি, হনেস্টি। হনেস্টিতে সে আপনার উপর কেন বিশ্বাস করবে, তার জন্য আপনাকে প্রথম কাজ কি বলতে হবে, যারা যারা আমাদের টিমে আছে অলরেডি, তাদের প্রথম কাজ বলতে হবে, দেখুন স্যার আপনারা যেখানে খুশি কাজ করুন, কিন্তু ডিসেন্ট্রালাইজ ওয়ালেটটা ভালো করে আপনারা সংরক্ষিত করুন। তার মানে কি হলো, সামনের ব্যক্তির কাছে আপনি হনেস্ট কিন্তু প্রমাণিত হলেন না, এই টিম আমাকে গাইড করছে, এই টিম আমাকে সাপোর্ট করছে, যে হনেস্টি পার্ট। কত লিডার আছে চাবি নিজের কাছে ঝেড়ে রেখে দেয়, কত লিডার। তাহলে সেই লিডার গুলো কেন এটা বলবে, ঠিক আছে। তাহলে আপনাকে সেই লিডারের মতন হলে হবে না যে মাঙ্কি লিডার, আপনার কাছে কাছে ভালো লিডারে পরিণত হতে হবে। তার একটাই কারণ, তাকে বলা যে দেখো ভাই, তুমি যেখানে কাজ করছো করো, আমার কোনো অসুবিধা নেই, কিন্তু তুমি আমার ক্রিপ্টো সম্বন্ধে একটু জানো, কোন জায়গায় লাগালে ভালো কি খারাপটা সেটা আমি তোমাকে দেখাচ্ছি। তারপরে তাকে তুমি তোমার ওই বারোটা কি সম্বন্ধে বলো, সে বারোটা কি কিভাবে সংরক্ষিত করে রাখতে হয়, কেন ওটাকে জেরক্সের দোকানে নিয়ে যেতে নেই। কারণ জেরক্সের দোকানে যদি যাও, জেরক্সের দোকানদার যদি ক্রিপ্টো এক্সপার্ট হয়, সে কিন্তু রানিং কিন্তু ঝেড়ে দেবে, এক কপি কিন্তু সে কিন্তু নিজের কাছে রেখে দেবে। ওই চাবিটা কিন্তু আপনি চলে যাওয়ার পরে সেই কিন্তু খুলে দেবে, খুলে কিন্তু আপনার চাবি কিন্তু ফাঁকা করে দেবে, ঠিক আছে। যাই হোক, এরপরে আমরা সাবজেক্টে কিছু আসি। আমাদের সাবজেক্টের ভেতরে কিছুই নেই হিসাব মতন, তাও মানুষ কেন এত খাচ্ছে, তার একটাই কারণ, কারণ সাবজেক্টের ট্র্যাক রেকর্ড, সাবজেক্টের রেকর্ড কি আছে, ব্যাকগ্রাউন্ড কি আছে, সাবজেক্ট কেন মানুষের কাছে এত, এই 15 দিনে 2,70,75,000 লোক কেন অ্যাকসেপ্ট করেছে, কেন 19.70 থেকে মার্কেটে এখন 28-29 ডলার ক্রেড চলে গেছে, তার কারণটা কি এই 20-25 দিনে, সেটাকে আপনারা ধরতে হবে। আমি প্রথম কারণে আসি, যে এই সাবজেক্ট মানুষ কেন অ্যাকসেপ্ট করেছে। আমরা একটু ইতিহাস ঘাটতে হবে এর জন্য। এর জন্য ইতিহাস বলতে কি, আমাদের এর প্রথম মানে আনবি ফাউন্ডেশন, আনুবিস ব্লক চেনটা ভুলে যান, আনুবিস ফাউন্ডেশনের মনে করবেন প্রথম সাবজেক্ট, ওয়ে এই প্রথম সাবজেক্ট হচ্ছে অলিম্পাস ডাও ওরফে OHM টোকেন, যা মার্কেটে আসে বিএনবি ব্লক চেনে, ঠিক আছে। এখনো মার্কেটে 4.5 বছর 5 বছর চলছে, 1 নম্বর। এর সেকেন্ড প্রজেক্টে আসি, অরিজিন এলজিএনএস, যা মার্কেটে 2 বছর 4.5 মাস 4 মাস মার্কেটে এখনো চলছে, যেটা মার্কেটে মাত্র $4 দিয়ে লঞ্চিং হয়, আপাতত এখন $2 উপরেও রেট আছে, 2.10-20 যা হোক একটা হবে।
এরকম ভাবে আশেপাশে ঘোরাফেরা করছে, রেট হাফ হয়ে গেছে। এরও আমি সামনে আমি এক্সাম্পল দেবো আজকে। তার থার্ড প্রজেক্টে আসি, ওয়েবকিটাও। মানে মার্কেটে আপনাদের কি প্রমাণিত পেলেন যে এর ক্রিয়েটরের সাবজেক্ট এখনো বন্ধ হয়নি। যে ক্রিয়েটর সাবজেক্ট বন্ধ করছে না, সে কেন আরেকটা নতুন সাবজেক্ট বানাবে? কোশ্চেন আসতেই পারে। তার জন্য কি, তার জন্য আপনাদের কি ভালোভাবে বুঝতে হবে যে আনবি ফাউন্ডেশন আনবি ব্লক চেনকে লঞ্চিং করেছে। আনবি ব্লক চেন নিজস্ব ব্লক চেনকে কেন লঞ্চিং করতে সে তারা পারলো? তার একটাই উদ্দেশ্য, গ্যাস ফি। কারণ তারা গ্যাস ফি নিয়ে খেলবে। এতদিন ধরে সে আনবি তার মানে এতদিন ধরে সে বিএনবি ব্লক চেনকে গ্যাস ফি দিয়েছে। যেহেতু একটা ব্লক চেন একটা তার সাবজেক্ট রান হয়েছে, পলিগন ব্লক চেনেও তো গ্যাস ফি লেগেছে, কোটি কোটি টাকার গ্যাস ফি। তাহলে তার কাছে এখন ইউজার্স আছে, অলরেডি তার কাছে এখন মনে করুন 50 লাখ ইউজার্স এই তিনটে সাবজেক্ট মিলিয়ে। তাহলে সে কেন নিজস্ব ব্লক চেন বানাবে না? তাই তো, তার জন্য কি সে নিজস্ব ব্লক চেন কিন্তু রেডি করেছে, যার নামই কিন্তু আনবিস ব্লক চেন। সেই ব্লক চেনেরই ফার্স্ট সাবজেক্ট কি? সেই ব্লক চেনেরই ফার্স্ট সাবজেক্ট হচ্ছে আমাদের স্পার্টান অ্যারেনা ওএস। স্পার্টান অ্যারেনা ওএসটা কি সেটাও আমাদের বলতে হবে। সেটাও এটা একটা রোমের সংস্থা, একটা রোমের সাবজেক্ট। মানে এর ভেতরে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন যে টোকেনটার নাম রেখেছে আরএম। তার পাশে দেখবেন কয়েন মার্কেট ক্যাপ বা ডেক্সটুল যেখানে যাবেন তার পাশে লেখা আছে রোম, রোম টোকেন। ঠিক আছে, তাহলে কি প্রমাণিত হয় না এদের যে ক্রিয়েটর আছে তার সাবজেক্ট এখনো মার হয়নি। আর সেই সাবজেক্ট গুলো আমরা প্রথম থেকে পাইনি, যে অটো কম্পাউন্ডিং সাবজেক্ট গুলো। আমাদের সাবজেক্টে আছে কি, এখানে হচ্ছে মার্কেটে 2 টাইম ইনকাম দেয় টোকেনের ওপরে। মনে করো আমি যদি 10টা টোকেন কিনি, আমাকে দিনে 2বার করে ইনকাম দেবে। সেটা আমি আপনাদেরকে আর কি স্ক্রিন শেয়ারে দেখাবো সব। হয়তো সাউন্ড অফ করো। হ্যালো, আমার স্ক্রিন শেয়ার হয়েছে, এভরিবডি কেউ একজন জবাব দিলে ভালো Clear, হয়। sir, clear. Continue. না, তুমি তোমার ফোনে দেখো, আমার ফোনে চার্জ নেই বলো। আমি কিছুটা দেখিয়ে দিই, তাহলে আমি তোমার ছেড়ে দিচ্ছি। রাত 9টার সময় এসে 9টার সময় বেরোবা? 9টার সময় স্যারকে এখানে মিটিং করাতে হবে না? 2 দিন মিটিং করায়নি, বুঝতে হবে সব দিকে। আমি কিছু কিছু পার্ট আজকে দেখিয়ে তোমার কাছে হ্যান্ড ওভার। ও ঠিক আছে, ওটা তুমি দেখিয়ে দিন। যাই হোক, আমার আইডি আপনারা সবাই দেখতেই পাচ্ছেন, ঠিক আছে। যেহেতু আমি একটা সাইটে আসি, যে আমার দেখো আমার এখানে কি লাগানো আছে সেটাও আমি বলছি, ঠিক আছে। আমার এখানে 14টা টোকেন লাগানো। এই এখানে আমার এই 14টা টোকেন কোথায় লাগানো সেটাও বুঝতে হবে। এটা আমার ফ্লেক্সিবল স্টেকে লাগানো। ফ্লেক্সিবল স্টেক কি, যেখানে এনি টাইম ফান্ড উইথড্রল, এটা আমার একটা অন্য একটা আইডি। এখানে আমার লং টার্ম বন্ডেও আমার ফান্ডটা লাগানো আছে। লং টার্ম বন্ড মানে কি, লিকুইডিটি প্রোভাইডার বন্ড। লিকুইডিটি প্রোভাইডার বন্ড, সেটা আমার বুঝতে হবে যে কোম্পানিকে আমরা লিকুইডিটি দিচ্ছি লং টার্মের জন্য, যাতে সাবজেক্ট লং টার্ম চলে। ঠিক আছে, এইখানেও আমার দেখো প্রায় 5টার ধারে টোকেন কিন্তু অলরেডি আমার আছে। সেই বন্ড আমার লাগানো আছে 23 তারিখের দিকে। মানে আমি এখানেও বন্ডে মারা আছে প্লাস ফ্লেক্সিবলে মারা আছে। তাহলে আমি কি দুদিক থেকে ইনকাম একটা পাচ্ছি। এখানে যে ইনকামটা দেয় সেটা হচ্ছে আমার দিনে 2 টাইম ইনকাম দেয়। যারা ফ্লেক্সিবলে ফান্ড রাখছে, মানে যাদের ফান্ডটা কোম্পানি এনি টাইম আনস্টেক, এখানে যখন আমি আনপ্লেস করবো দেখতে পাচ্ছেন আপনারা, এই আনপ্লেসে যখন আমি ক্লিক করবো, এখানে আমার অ্যাক্টিভেট করা হয়নি এখনো, অ্যাক্টিভেট পরে করে নিচ্ছি। আমি 13টা টোকেন লাগিয়েছিলাম এই আইডিতে, ঠিক আছে, যে 14.77 যেটা হলো। আমি কিন্তু আনপ্লেস করলে কিন্তু আমার এনি টাইম প্রিন্সিপাল কিন্তু উঠে যাবে, দেখতে পাচ্ছি। আমি যেই কনফার্ম করব আমার এখান থেকে কিন্তু প্রিন্সিপাল কিন্তু এনি টাইম কোম্পানি কিন্তু রিটার্ন দিয়ে দেবে। যাই হোক, সেটা পরে আসি। আমার মনে করুন আমি হচ্ছে এখানে হচ্ছে 14টা কি 14.77 টোকেন ধরে কিনেছি, ঠিক আছে। সেটা আমি বাদ দিলাম, আমি অন্তত 10টা টোকেন দিয়ে আমি হিসাব করে দেখিয়ে দিচ্ছি আপনাদের সামনে, ঠিক আছে। 10টা টোকেন এখন মার্কেট প্রাইস চলছে 28.20।
তাহলে কত, $282 আমার লেগেছে 10টা টোকেন কিনবো। ঠিক আছে, সেই 282টা টোকেন আমি এখানে ফেলবো, 10টা টোকেন। 10টা টোকেন ফেলবো, কারণ এখানে আমার আছে ক্যালকুলেটর। এটা কিন্তু এস্টিমেট রিটার্ন, যে একটা সম্ভাব্য রিটার্ন যেমন পরিমাণে কোম্পানি ইনকাম দিচ্ছে। ঠিক আছে, এই 10টা টোকেন ধরো আমি ভাবছি যে আমি সিস্টেমে 6 মাসে রাখবো। 10টা টোকেন আমাকে কম্পাউন্ডিং ইনকামে চলে যাচ্ছে 34টা টোকেন। ঠিক আছে, 10টা টোকেন থেকে আমার 34টা টোকেন হচ্ছে। আমি যখন 6 মাস যখন রাখবো, তাহলে আমি তারপরে কি লাভের ফান্ড দিয়ে খেলতে পারবো। 34 - 10, 10টা টোকেন আমি তুলে নেবো আমার প্রিন্সিপাল। তাহলে কত থাকলো, 24টা টোকেন। এই 24টা টোকেনকে আমি কম্পাউন্ডিং করব, মানে আমার প্রিন্সিপাল ওঠার পরে 24টা টোকেন যদি আমি 1 ইয়ার রাখি, আমার 287টা টোকেনে পরিণত হচ্ছে। ঠিক আছে, এই 24টা টোকেন যদি আমি 2 বছরের জন্য রাখি, যেটা আমার লাভের ফান্ড, তাহলে আমার টোকেন হচ্ছে 3450। আমি 2 বছর ধরে হিসাব করছি, কারণ 2 বছরের উপর এখানে সাবজেক্ট চলছে, যেটা আমি এলজিএনএস নাম করলাম, সেটা আমি আপনাদেরকে ডেস্ক স্ক্যানারের ভিতরে দেখিয়ে দিচ্ছি। ডেস্ক স্ক্যানারের ভিতরে আমি দেখিয়ে দিচ্ছি, দেখো এলজিএনএস। এলজিএনএস মার্কেটে 2 বছর 4 ডেজ পেয়ার ক্রিয়েট এখনো কিন্তু মার্কেটে চলছে, 2 বছর 4 দিন ধরে। ঠিক আছে, তাহলে আমরা এখানে একটা যে লাভের ফান্ডটা 2 বছর আমরা খাটাতে আমরা রিস্ক নিতেই পারি, কোনো ব্যাপার না, কারণ আমার প্রিন্সিপাল তো আমার উঠে আসছে। প্রিন্সিপাল বন্ডের ভিতরে মারলে 1.5 থেকে 2 মাসের ভিতরে রিটার্ন, আর ফ্লেক্সিবলে রাখলে 3 মাসে রিটার্ন। ঠিক ঠিক আছে, 2.5 থেকে 3 মাস, যেহেতু এখন রেট ঠিকঠাক ভাবে চলছে। ঠিক আছে, কিন্তু যারা প্রিন্সিপাল বন্ডের ভিতরে রাখছে তাদের ক্ষেত্রে আলাদা, তাদের 1.5 মাসের ভিতরে তাদের প্রিন্সিপাল কিন্তু বন্ডের থেকে উঠে আসছে। এই 24টা টোকেন আমি একটা হিসাব দেখে আপনাদেরকে বলছি আজকে। দেখুন, 24টা আমার লাভের ফান্ড তুলে নেওয়ার পরে, যদি আমার এই 24টা টোকেন যদি আমার 1 বছরে কত হচ্ছে, তো এই 2 বছরে 24টা টোকেন আমার 3450টা মতন হচ্ছে। 3450 টোকেন ইন্টু 28, 97,440 আজকের রেট। স্যার এতটা রেট কিন্তু ভয় লাগছে, এতটা রেট তো নাও থাকতে পারে, মার্কেটে তো হাফ হয়ে যেতে পারে। ঠিক আছে, হতেই তো পারে, এটা তো বাস্তব কথাই। 3480 × 14, তাও আপনার 48,720 ইউএসডিটি। আপনি যদি 10টা টোকেন লাগিয়েছেন, 6 মাসে আপনার 34টা টোকেন হচ্ছে। আপনি প্রিন্সিপাল 10টা টোকেন তুলে নিলেন, আপনার 24টা টোকেন আপনার অটো কম্পাউন্ডিং 2 বছর চললো। এবার আপনার কাছে, আপনি 2 বছরে তুলতে পারেন, 1 বছরে তুলতে পারেন, আবার মাসে মাসে তুলতে পারেন। আমি যেহেতু লং টার্ম খেলি, আমার যে আমি আপনাকে যেমন লং টার্ম বন্ডের ক্ষেত্রে দেখালাম, কারণ আমি কোনো রকম সেন্ট্রালাইজ সাবজেক্টকে কোনো রকম আসতে দেই না আমার নিজের নলেজের ভিতরে। কারণ সেন্ট্রালাইজ সাবজেক্ট মানে কি, শিকড় লাগানো সাবজেক্ট, যেটা আমি প্রথমেই থ্রো করেছি। শিকড় লাগানো মানে কি, উইথড্রলে কন্ডিশন, মিনিমাম উইথড্রল এত, আপনাকে জয়েন করাতেই হবে, নয় আপনার ইনকাম বন্ধ করে দেবে কোম্পানি। এরকম কোন রকম সাবজেক্টে যাওয়া যাবে না। যেখানে ইমেল চাচ্ছে, যেখানে ফোন নাম্বার চাচ্ছে, সেগুলো মানেই কি, সেন্ট্রালাইজ সাবজেক্ট, সেন্ট্রাল অথরিটি দ্বারা সাবজেক্ট, মানে যেগুলো ম্যানেজার, কোম্পানির মালিক চালাচ্ছে, সেই সব সাবজেক্টে গেলে হবে না। আমাদের আমাদের কি চুজ করতে হবে, ডিসেন্ট্রালাইজ, যেখানে আমার সাবজেক্ট আমি চালাবো। যেহেতু স্যার এখানে হাফ, ধরো 14, স্যার আমার স্যার $10 চলে এসছে, এখন হতেই পারে 10টা টোকেন $10 চলে এসছে। ঠিক আছে, 3480টা টোকেন, তাহলে কত হলো, 34,800। স্যার $5 চলে এলো, কি করবো, 17,400। স্যার 2 ডলারে চলে এলো 6,960। স্যার $1 চলে এলো 3480। স্যার 0.5 সেন্টে চলে এলো 1740। টোকেন তো আর জিরো হচ্ছে না, টোকেন তো ডিসেন্ট্রালাইজ সাবজেক্ট, ডাও প্রোটোকলের কোন সাবজেক্ট কিন্তু এখনো জিরো হয়নি। তা বলে ডাও এর উপরে আপনাদেরকে বুঝতে হবে কোন সাবজেক্ট ভালো, কোনটা সিটি গোল্ড আর কোনটা গোল্ড, সেটাকে আপনাদের চিনতে হবে। তার কারণ কিভাবে চিনবেন, এই যে আমি যেটা বললাম, আনুবিস ব্লক চেন। আনুবিস ব্লক চেন মার্কেটে মানুষকে ধোকা দেয়নি, সমস্ত সাবজেক্ট তাদের চলছে। তাহলে কি হলো, আমি সেটাকে চিনবো। এই 3480 আমি তো নেগেটিভ ধরলাম, এটা যদি $50 যাই, এখনো অল টাইম হাই তো বানায়নি। 50 কেন, এই মাসে কিন্তু, যেটা আমি কালকে মার্কেট থেকে কিন্তু চুজ করে বেরোলাম, 2 মাসে কিন্তু $250 কিন্তু চ্যাট জিপিটি প্রেডিকশন করছে। যারা বড় বড় টপ টপ লিডার 120-30 প্রেডিকশন করছে পরে এই মাস, পরের মাসের পরেই, মানে 1.5 থেকে 2 মাসের ভেতরেই।
তাহলে আমি এই 3480টা টোকেন 1,74,000 ডলার, মানে কি 1,74,00,000 টাকা, 100 টাকা করে যদি আমি রেট ধরি, $50 যদি হয়ে যায় 2 বছর পর, তাহলে কি আমি মিনিমাম একটা $20 ধরতেই পারি। তাহলে 69,600 ইউএসডিটি নিজের প্রিন্সিপালের উপরে, মনে করেন প্রিন্সিপাল তোলা হয়ে গেছে আমরা, শুধু লাভের উপরে কিন্তু এখানে কিন্তু ফান্ড কিন্তু আছে। এতটা ইউএসডিটি কোন রকম সেন্ট্রালাইজ সাবজেক্টে আপনি তুলতে পারবেন না। আমি গ্যারান্টি দেবো আপনাদের হবে না এতটা এতটা ইউএসডিটি। কি ভাই তুলতে পারবে না কিসের জন্য? কত রকম কন্ডিশন লাগাবে। আমি এটা একটা ইনভেস্টরদের আমি বলছি, আমি কিন্তু এখনো কিন্তু নেটওয়ার্ক পার্টে আসেনি। সামান্য ইনভেস্টর, তার মানে এখানে মিনিমাম 500, 1,000, 2,000, 5,000 এলটিডি। তো কালকে যেমন আমরা গিয়েছি অলরেডি, এক একজন 5 লাখ, 7 লক্ষ টাকা করে কিন্তু আইডি কিন্তু লাগিয়েছে। তারা ইনকাম করবে, যে যত মারবে তারা বড় বড় ইনকাম করবে, তাদের ক্ষেত্রে আমরা কিছু বলতে পারবো না। আর এখানে এরকম আমি বলছি, আর এখানে কি মানুষ কিন্তু হচ্ছে বেশি কিন্তু প্রফিট কিন্তু করতে পারবে, যেহেতু ডিসেন্ট্রালাইজ সাবজেক্ট। মার্কেটে যারা আছে, প্রচুর কিন্তু বড় বড় মার্কেট আপনারা কিন্তু জানেন, সেই মার্কেটের উপরে ভিত্তি করে যারা মার্কেটে আজকে চলছে, সেই ভিত্তিটা টুকু কিন্তু আমি আজকে বলছি। এইবার আমি এই সাবজেক্টের নেটওয়ার্ক পার্টে আসি। এইটা আমার হচ্ছে যারা ইনভেস্টর লোক, আমি তাদের জন্য বললাম। এইবার যারা নেটওয়ার্ক করব, যেমন আমি আপনি, কেন আসমাস স্যার আপনাদেরকে টিম দিচ্ছে, তারও তো একটা বড় কারণ। স্বপ্ন বড় ভাই, আমার স্বপ্ন বড়। আমি কেন এখানে ইনভেস্টমেন্ট করে বসে থাকবো? এত সুন্দর একটা সাবজেক্ট পেয়েছি, আমি কেন 2-4টে লোককে বলবো না? না স্যার, আগের বারের মতন ওই যে করেছিলাম ট্রেজার এনএফটি নামক সাবজেক্ট, তারপরে আবার একটা সাবজেক্ট করেছিলাম স্যার, মানুষকে প্রচুর বলেছি, কিন্তু দাদা আমার এই 5-10 হাজার মেরেছি স্যার, সে টাকা স্যার লাস্টে আমার এসে তো হচ্ছে। কেন তাকে জোর করে লাগালেন? এটাই তো মার্কেটে কোশ্চেন। কেন মার্কেটটা 2 মাসের ভিতর উড়ে গেল? এটাই। তার জন্য কি আপনাদেরকে সেই সেন্ট্রালাইজ সাবজেক্টকে আগে মাথা থেকে ঝালিয়ে বের করতে হবে, যে আমি আর সেন্ট্রালাইজ সাবজেক্টে যাবো না। যেখানে 1%, 2%, 3%, 2%, 3% করে রিটার্ন দিচ্ছে পার ডে, তার মানে কি এর যাওয়ার লাইন হবেই। আজকে হচ্ছে না, 1 মাস পরে তো যাবে, 2 মাস পরে তো যাবে, হার্ডলি 3 মাস। তার ভিতর তো আর সবই তো শেষ। মনে করুন আপনি টিম বানিয়েছেন 2,000 লোকের, সেই কমিউনিটিকে যদি ইনকাম না দেন, যদি আপনি নিজস্ব যদি ইনকাম করেন, কমিউনিটি যদি ভেসে যায়, তাহলে আপনার সাথে কি তারা আর কোনো সাবজেক্টে কাজ করবে? অবশ্যই করবে না। কমিউনিটি নেই মানে আপনার কাছে কিন্তু কেউ নেই। যে কমিউনিটির জন্য ভাববে না, সে কিন্তু মার্কেটে কিন্তু লসের পরে লস খাবে। সে লিডার, যত বড় লিডার হোক, তার টিমই কিন্তু সে কিন্তু গ্রো করতে পারবে না। যে কমিউনিটির জন্য ভাববে, সেই কিন্তু এখান থেকে কিন্তু লক্ষ লক্ষ টাকা কিন্তু নিয়ে কামিয়ে নিতে পারবে। এই সাবজেক্টের নেটওয়ার্ক পার্ট হচ্ছে, ধরুন আমার 2টো ডাইরেক্ট করতে হবে মিনিমাম। মিনিমাম আমাকে 3টে ডাইরেক্ট করতে হবে, 3টে ডাইরেক্ট করতে হবে, আর 2টো লেগ বের করতে হবে। তার মানে কি, আমি একজন, আমার ডান হাত দিয়ে 10 লাখ টাকার বিজনেস করতে হবে, বাম হাত দিয়ে 10 লাখ টাকার বিজনেস করতে হবে। তার মানে ডান হাতটা আমি ছেড়ে দিচ্ছি, কারণ ডান হাতের বিজনেসটা কে দিচ্ছে? যে ডান হাতের বিজনেসটা আমাকে আসমাত আলী স্যার কিন্তু দিয়ে দিচ্ছে। আর আসমাত আলী স্যারের নিচে, আসমাত আলী স্যারের নিচে কে কে টিম পায়নি, আজকে সবাই চলে আসবেন রাত্রি যখন আমরা মিটিংটাকে ক্লোজ করব। যে যে টিম পায়নি, যে একজন হলেও পায়নি, যার আইডির নিচে জিরো ইনভাইটেশন দেখাচ্ছে, শুধু সেই ব্যক্তিই আসবেন রাত্রিবেলা, কারণ তাদের লিঙ্ক আমাদের খুবই প্রয়োজন, কারণ তাদের নিচে আমাদের টিম কিন্তু পড়বে। আজকে কিন্তু আমরা কিন্তু অনেক টিম কিন্তু খুঁজে পাচ্ছি না, যে একদম লাস্ট আইডি কার বেরিয়ে গেছে। তাহলে সবাই আইডি খুলবেন, যারা যারা স্পার্টান এরিনা করে ফেলেছেন, সবাই আইডি খুলে নিজস্ব আইডিটাকে চেক করবেন। ইউর ইনভাইটেড যদি জিরো দেখায়, কি একজন দেখায়, দুজন দেখায়, যাদের আইডিতে জিরো দেখাচ্ছে, সেই ব্যক্তিটাই আসমাস স্যার কি আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন, কারণ আপনার নিচে কিন্তু টিম পড়বে। মনে করুন আসমাস স্যার কিন্তু 15 দিনের ভিতর V1 কিন্তু কনফার্ম হচ্ছে, তার কিন্তু লজিক কিন্তু সে পেয়ে গেছে অলরেডি। কারণ এখানে 2টো লেগ, ধরুন আমার বাম হাত ডান হাত, ডান হাত ধরুন আসমাস স্যার দিয়ে দিচ্ছে, তো আপনার ধরো ডান হাতের বিজনেস 10 লক্ষ ডলারের বিজনেস কিন্তু আসমাস স্যার ধরো দিয়ে দিচ্ছে। কত লাগবে? 10, 50 আসমাস স্যার সেটাও দিয়ে দেবে ভিটুর জন্যও। এই বাম হাত দিয়ে
বাম হাত দিয়ে কিন্তু আপনার, ধরুন আমার বাম হাতের 5টা আঙুল, একের নিচে আমার সেকেন্ড যে আঙুলটা তার নিচে দিতে হবে বিজনেস। 2 নম্বরে পরে কেটে আছে 3 নম্বর আঙুল, 3 নম্বর আঙুলের নিচে আমাকে বিজনেস দিতে হবে। তার মানে কি, তাদেরকে হেল্প করতে হবে আমাকে, তা নাহলে কিন্তু আমার টিম কিন্তু গ্রো করবে না। মনে করুন আমার নিচে যদি এই আমার যে এই 5টা আঙুল, আমার লাস্ট আঙুলের উপরে এই 5টা আঙুল যখন আমার বিজনেস পেয়ে যাবে না, ওই 5টা আঙুল তো আর 5টা আঙুলকে তো আনবে। কারণ তাদের তো 10 লাখ বিজনেস তো আমরা দিয়ে ফেলেছি অলরেডি। আর 10 লাখ তো তারা তো যদি না করে সেটা তো তাদের লস। আর যেটা ভিয়নের ইনকাম $25 করে ছিল, সেই ইনকামটা কিন্তু অলরেডি আজকে থেকে ডবল করে দিয়েছে আপনাদের জন্য, ডবল। ঠিক আছে, ঠিক ভিয়নের আছে। ইনকাম আজকে থেকে কিন্তু ডবল ইনকাম মার্কেটে। না, ভিয়নের ইনকাম কত দিচ্ছে স্যার তাহলে? ভিয়নের ইনকাম পার ডে $500 নিজের সেলফ অ্যাকাউন্ট রাখতে হবে। যারা যারা ভিয়ন হচ্ছে নিজস্ব আইডিতে $500 সেলফ রাখতে হবে। দুটো ডাইরেক্ট ব্যক্তিকে জয়েন করাতে হবে, তাদের তলা দিয়ে টিম সাজাতে হবে, আর একটা নোড আইডি। মানে আমার 3 নম্বর ব্যক্তি আমি যাকে জয়েন করাবো, সে ইনভেস্টর, মাত্র 50 $100 একটা, $100 একটা ইনভেস্টর। $100 যদি আমার একটা ইনভেস্টর থাকে বা আমাতে, সেটাতে আমি টিম নামাবো না। আর দুটো লেগের থেকে একটা লেগ আশপাশে দিয়ে দিচ্ছি, আপনাদের একটা লেগেতে বিজনেস করতে হচ্ছে। তাও ওই একটা লেগেতে যতজন টিম মেম্বার আসে তাদেরকেও আমরা হেল্প করছি। প্রোগ্রামের ক্ষেত্রে তাদের বাইরে কি এক্সপেন্স খরচা হচ্ছে, স্যার কি ওদিক থেকে কি বিজনেস আসছে, সেগুলো তো বলতে হবে, নয়তো আমরা কেন দেবো তাদেরকে। সেটাই। যাই হোক, আপনাদের কিন্তু এইবার কিন্তু খুবই গ্রোথ হিসাবে কিন্তু কাজ করতে হবে। আর এখানে মেন যারা ইনভেস্টর আমি তাদেরকে বলছি, পূর্বের সাবজেক্ট গুলো সব ভুলে যান, সেন্ট্রালাইজ সাবজেক্ট। এখানে মিনিমাম 100-র উপর থেকে আপনারা শুরু করেন, কোনো কিছু অসুবিধা আপনাদের নেই। যে সাবজেক্ট উড়ে যাবে, সাবজেক্ট 2-5 দিন 10 দিনের ভিতর বান্ডিল হয়ে যাবে, সেইগুলো ভুলে যান। মনে করুন ওরকম যদি সাবজেক্ট বান্ডিল হয়ে যেত, আমরা কিন্তু এই গ্রুপে কিন্তু মিটিং করাতে আসতাম না। কারণ আমরা কিন্তু ডিসেন্ট্রালাইজ সাবজেক্ট ছাড়া কিন্তু প্রমোট করি না, কোনো প্রমোটই আমরা করি না। কারণ কি, আমাদের কাছে কমিউনিটি ইম্পর্টেন্ট, বিজনেসটা ইম্পর্টেন্ট না। কমিউনিটি যদি হাতছাড়া হয়ে যায়, সেই কমিউনিটি কিন্তু আমরা কিন্তু আর পাবো না। সেই জন্য আমরা কিন্তু কমিউনিটি আমার কাছে ইম্পর্টেন্ট। আমরা কিন্তু সেন্ট্রালাইজ সাবজেক্ট কিন্তু করি না, আর মানুষকে কিন্তু প্রমোটও দেই না। ডিসেন্ট্রালাইজ সাবজেক্টে আসুন, যেখানে আপনাদের ফান্ড আপনার কাছেই থাকবে। এনি টাইম চুটকি মারবেন, আপনার ফান্ড আপনিই বের করে নিতে পারবেন। না আসমাস স্যারের কাছে রিকোয়েস্ট যাবে, না আমার কাছে রিকোয়েস্ট যাবে। এগুলো সেন্ট্রালাইজ সাবজেক্ট ক্ষেত্রে হয়, ডিসেন্ট্রালাইজ সাবজেক্টে অনেক কিছু হয় না। আসমাস স্যার জানতেই পারবে না আপনি ফান্ড তুলেছেন, কি আমি জানতেই পারবো না আপনি ফান্ড তুলেছেন। একবারে স্টেকের পাশে আনপ্লেস করে দেবেন, আপনার ফান্ড উঠে আসবে। আর যারা বন্ডে মারছে তাদের ক্ষেত্রে আমি যেটা বলছি, বন্ডের ফেসিলিটিটা কি, এখানে 1 মাস 15 দিনের ভিতর তাদের প্রিন্সিপাল রিটার্ন হয়ে যাচ্ছে। আর প্লাস মার্কেটে যে 28.30-40 রেট চলছে আপাতত এখন, সেই বন্ডের রেটটা আমরা ভেতরে 22.70 রেটে কিন্তু পাচ্ছি। তার মানে ওখানেই কিন্তু আমার পার টোকেনে কিন্তু $7 থেকে $8 কিন্তু আমার কিন্তু প্রফিট হয়ে যাচ্ছে। সেই জন্য অনেকেই কিন্তু বন্ডটাকে প্রমোট করছে, কারণ বন্ডে বিজনেসও ভালো হয়, বন্ডে মানুষ প্রফিটও ভালো করে, বন্ডে মানুষ টোকেন সংখ্যাও বেশি পায়। যেটা আমরা বাইরে যেমন আমাদের 0.37 করে রিটার্ন দিচ্ছি, বন্ডে কিন্তু যেটা 1%-এর উপরে কিন্তু পার ডে কিন্তু রিটার্ন দিচ্ছে। তাহলে আমরা কি বন্ডের ভেতরটা ভালোভাবে মানুষ নিচ্ছে। কারণ বন্ডে যদি মানুষ না নিত, তাহলে কিন্তু সাবজেক্ট কিন্তু ভালো এতদূর কিন্তু মানুষ কিন্তু দাঁড়াতে পারতো না। কারণ বন্ডে পাবলিকের 21 মিলিয়ন লিকুইডিটি, আর পার হচ্ছে এই সাবজেক্ট রিলেটিভ। তারপরে যখন মার্কেটে আসে, আমরা যখন বাই করা শুরু করি, টোটাল কমিউনিটি আরো 13 মিলিয়ন, মানে 12-13 মিলিয়ন সাথে 21 মিলিয়ন যোগ করেন, টোটাল কিন্তু 34-35 মিলিয়ন কিন্তু লিকুইডিটির ভিতরে বন্ডে। বন্ডে মিনস 1 বছর 540 দিনের ভেতরে ফান্ড কিন্তু তুলতে পারবে না লোকে। তার মানে কি, আমাদের রেটটা কিন্তু ডাম্পিং হবে না। রেট কিন্তু যেটা $28 $30 কিন্তু উঠবে, কিন্তু মার্কেটে কিন্তু পড়ে যাবে না, ধরাস করে কিন্তু নামবে না। সেই জায়গা থেকে আপনার ফ্রি হয়ে যান। মনে করুন 1 বছরের নিচে আপনার রেট $20-এর নিচে নামবে না। এইবার তো বিজনেসটা করবেন জোর গলায়। এই হচ্ছে সাবজেক্ট। এইবার সাবজেক্টের আমরা ভিডিওতে আসি। যারা বড় র্যাঙ্ক অ্যাচিভ করবেন, 50K মানে $50 লাখ, আর 50 লক্ষ টাকার বিজনেস, 50 লক্ষ টাকার বিজনেস দুটো লেগে। একটা লেগের কথা ভুলে যান, একটা লেগ যেহেতু আপনাদেরকে আসমাস স্যার প্রমোট করে দিচ্ছে। আর একটা লেগ যদি আপনারা করতে পারেন, আপনার পার ডে ইনকাম
$120 থেকে $150 পার ডে ইনকাম। আমার আপলাইন ইন্ডিয়ার টপ নাম্বার ওয়ানে আছে, যিনি V3 র্যাঙ্ক অ্যাচিভ করে ফেলেছেন অলরেডি। তিনি 90 দিনের চ্যালেঞ্জ নিয়েছে, 90 দিনে একটা V6 করার। তিনি মার্কেটে কিন্তু অবশ্যই কিন্তু একের পর এক, ওনার ডেট কিন্তু ফ্রি নেই। অনেকেই বলবে যে স্যার তাহলে আমরা কিভাবে বিজনেস করব, আপনাদের জন্য আমরা এনি টাইম আছি, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? আপনারা বিজনেসটার উপরে ফোকাস দেন। যারা যারা কিন্তু স্পার্টানের আইডি করেছেন, আপনারা 2 মাস কি 1 মাস কিন্তু ওয়েট করতে পারবেন না যে আপনার ওই যে টিমকে আপনারা বলতে ইতস্তত বোধ হচ্ছেন তাকে কিন্তু লোকে আইডি করে দিয়ে কিন্তু চলে যাবে। তখন কিন্তু আপনাদের বসে থাকতে হবে, কিচ্ছু করার নেই। মার্কেটে আমার নিজের টিমে ধাক্কা মারছে বুকে, এ অন্য টানাটানি করছে, এ অন্য টানাটানি করছে। কালকে মার্কেটে যখন আমরা বেরিয়েছি এই 3 দিন, তাহলে কি মার্কেটে বেরোনোর সময় মার্কেটে কিন্তু বেরোতে হবে, আপনাদেরকে কাজ বাজ করতে হবে। আর যারা ইনভেস্টর হিসেবে কাজ করছেন অবশ্যই করেন, তারা 100 মারলে পার মান্থ $30 থেকে $50 রিটার্ন পাবেন, ঠিক আছে? যারা ইনভেস্টর 100 থেকে 30, আর এখানে লেভেল ইনকাম কি, প্রথম লেভেল থেকে আপনারা 8% পাচ্ছেন, সেকেন্ড লেভেল থেকে আপনারা 4% পাচ্ছেন, থার্ড লেভেল থেকে আপনারা 2% ইনকাম পাচ্ছেন, লেভেল ইনকাম, ঠিক আছে? এবার যা র্যাঙ্ক যে অ্যাচিভমেন্ট করবে, যেটা কম ছিল, যেটা V1 এর ক্ষেত্রে মাত্র $25 ছিল, সেটা বেড়ে কিন্তু এখন প্রায় $40 থেকে $50 পার ডে ইনকাম হয়ে দাঁড়াচ্ছে। মানে 10 লাখ টাকার বিজনেস করতে পারলে আমরা পার মান্থ কিন্তু 1-1.5 লাখ টাকার উপরে কিন্তু আমরা রানিং অবস্থা কিন্তু চালু হয়ে যাচ্ছে। আর 1-1.5 লাখ কিন্তু কম না। মানে V1টা আপনাদের সবাইকে হতেই হবে। সাপোর্ট কিন্তু আমরা অবশ্যই দিচ্ছি সবাইকেই। আর যার নিজের টিম পড়িনি তিনি আইডিটা খুলে দেখবেন অবশ্যই, টোকেন পকেট হোক বা বিটগেট ওয়ালেট হোক, যেখান থেকে কিছু হোক, আইডিটা ভিতরে খুলে দেখবেন। যার নিজের টিম পড়িনি অবশ্যই সে আমাদের সাথে যোগাযোগ করবেন আজকেই। কারণ আমাদের কিন্তু এরপরে কিন্তু প্রায় 10টা কিন্তু জয়েনিং কিন্তু অবশ্যই কিন্তু রেডি আছে, আপনাদের তলা দিয়েই কিন্তু যাবে বিজনেস। তাহলে সবাই কিন্তু আইডিটা খুলে দেখবেন, সবাই, এভরিবডি। কেউ কিন্তু দেখবেন না এমন যেন না হয়, সবাই নিজের আইডিটা খুলবেন। কার নিচে একজনও বিজনেস যেখানে জয়েন হয়নি, ইউর ইনভাইটেড 0 দেখাচ্ছে, কি 1-2 জনে এখনো জয়েন হয়নি, কই তারা? সেইগুলোই কিন্তু আমাদের আজকে কিন্তু দরকার। কারণ আমরা কিন্তু, কারণ আসমাস স্যার যখন কালকে যখন ওনার ফোনটা যখন জলে পড়ে যায়, কার লিঙ্ক ছিল সে সবকিছু কিন্তু ভুলে গেছে অলরেডি। একদম লাস্ট লিঙ্ক কাজ ছিল সেই লিঙ্ক কিন্তু তার কাছে আর নেই, কারণ নিজের চাবিই তো হারিয়ে ফেলেছে। আজকে কোডিং এর ভিতরে যদি না উদ্ধার হতো, যদি ওই 12টা এলোমেলো ভাই যদি নাও লেখা থাকতো, অবশ্যই লেখা ছিল যে কোনো প্রকার, কারণ তা নাহলে কিন্তু খুঁজে পেয়েছে, সেটা কিন্তু সেভ হয়ে গেছে। তাহলে আপনাদের কিন্তু শিক্ষা ভাই এটাই, ডায়েরিতে লিখে রাখুন সবসময়ের জন্য। নিজের চাবি চাবি কিন্তু সংরক্ষিত করে রাখতেই হবে। চাবি যদি হারিয়ে যায় পৃথিবীর কোনো কেউ কিন্তু আপনার ফান্ড কিন্তু উদ্ধার করতে পারবে না। যেহেতু ডিসেন্ট্রালাইজ সাবজেক্ট, মার্কেটে ভয় পাওয়ার কোনো অসুবিধা নেই। যেহেতু আপনারা অরিজিনাল জিএনএস প্রথম দিন থেকে পাননি, সেইহেতু এই সাবজেক্টকে আপনারা প্রথম দিন থেকে না পেয়ে থাকেন। যারা প্রথমে পেয়েছে, আজ থেকে আমরা 15 দিন ধরে মনে করুন কাজ করছি অলরেডি। 15 দিনের ভিতরে আমরা কিন্তু মানুষের কিন্তু ইনকামও কিন্তু শুরু হয়ে গেছে। এখানে সব কোনো ব্যক্তি কিন্তু বলতে পারবে না আমরা লসে আছি স্পার্টান এরিনায়। কেন? টোকেনের, আমরা তো টোকেনকে তো আমরা কিন্তু রেটের উপর দেখতে তো আসিনি যে টোকেনের রেট বাড়বে। আমরা টোকেনকে সংখ্যা বাড়াতে এসেছি। টোকেনের সংখ্যা মানে আমার যদি 10টা হয়, কি করে 20টা করবো, কি করে 50টা করবো? তার মানে কি আমাকে স্টেকে রাখতে হবে, বন্ডিং সিস্টেমে রাখতে হবে। তাহলে কি আমি কিন্তু ফান্ডটাকে কিন্তু ডবল করতে পারবো। মানে আমার নিজস্ব টোকেন, প্রিন্সিপালের থেকে যে সমস্ত টোকেন গুলো বাড়বে সেইগুলো প্রতি মাসে সেল আউট করবো, কি 2 মাস অন্তর সেল আউট করবো। তাহলে কি প্রিন্সিপালটা উঠে আসছে ভাই, তারপরে তো আপনি আর আমার তো কিছু বলতে পারবেন না। তাহলে প্রিন্সিপালটা তো আগে সেভ করতে হবে আপনাদের সবাইকে। আগে মূলধন যদি হারিয়ে যায় তাহলে আপনিও তো জিরো। তাহলে মূলধন আগে সেভ, তারপরে কি করতে হবে, চাবিটা আগে সংরক্ষিত করতে হবে, তারপরে কি করতে হবে, 2-4টে মানুষের সাথে কথা বলতে হবে। যেহেতু নতুন সাবজেক্ট, ডিসেন্ট্রালাইজ সাবজেক্ট, আনুবিস ব্লক চেনে আপনারা প্রথম এইসব সাবজেক্ট কোনোদিনও পাননি, সেহেতু এরকম সাবজেক্ট আপনাদের কাছে নতুন। কিন্তু নতুন সাবজেক্টে আপনাদেরকে ইতিহাস করতে হবে। মনে করুন এসপারেন এরিনাকে আপনি লিড করছেন, আপনি কিভাবে লিড করবেন সেটা আপনার উপরে ডিমান্ডে কিন্তু লোক কিন্তু উঠবে। আজকে আমরা আসমাস স্যারের গ্রুপে মিটিং করাচ্ছি, মিটিং এর কিন্তু দূর দূরান্ত অব্দি খবর যাচ্ছে। কালকে কিন্তু আমরা এই 2-3 মার্কেটে ছিলাম, আমরা অবশ্যই জানি। যাই হোক, আজকে এই পর্যন্তই। এর পরে যদি কারোর কোনো রকম কোনো কোশ্চেন থাকে
তাহলে সবাই অবশ্যই হ্যান্ড রাইজ করে কথা বলতে পারেন, কারণ আজকে আমাদের সবাই কিন্তু প্রোগ্রামে বিজি। সবার টার্গেট কিন্তু V3 V4, সবাই কিন্তু টার্গেট অলরেডি কিন্তু নিয়ে নিয়েছে, সবাই যে যার মতন প্রোগ্রাম করছে, নিজস্ব টিম। কেউ আর কিন্তু হেলে দুলে নেই। আজকে মাসুদ স্যার কেন আসতে পারছে না? প্রোগ্রামে বিজি। তার কিন্তু অলরেডি V1 কিন্তু কনফার্ম হয়ে গেছে, তার এবার V2 হওয়ার ইচ্ছা। তাহলে কি সে কিন্তু মার্কেটে কিন্তু চষে ফেলছে, যেখানে যেখানে সেখানে কিন্তু তিনি কিন্তু উপস্থিত। পবিত্র স্যার অলরেডি ফোনে কিন্তু আইডি লাগাচ্ছে, বুঝতেই পারছেন। যাই হোক, আমি মাইক হ্যান্ড ওভার করছি মিস্টার আসমাত আলী স্যারকে। স্যার আপনি কিছু বলেন, যেহেতু আপনার চাবিটা কালকে হারিয়ে ফেলেছিলেন, তাই সেই নিয়ে আপনার কেমন কি অনুভূতি হয়েছিল একটু বলেন, আমাদের সবাই একটু শুনি। থ্যাংক ইউ স্যার, আপনাকে থ্যাংক ইউ ভেরি মাচ। অনেক কিছু বিষয় আজকে আলোচনা রাখলেন। সো প্রথমেই বলি, যাদের অ্যাকাউন্টের নিচে কোনো জয়েনিং হয়নি, অবশ্য দয়া করে মিটিং এর পরে আমাকে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন এবং লিঙ্কটাকে দেবেন, যাতে সবার নিচে জয়েনিং করাতে পারি, যাতে এখানে সবারই বেনিফিট হয়। কারণ আমরা চাই সবাই একসঙ্গে এক অপরের হাত ধরেই সিস্টেমে চলবো, কাজ করব। আর সিস্টেমটা অ্যাকচুয়ালি ডিজাইনটাই এমন ভাবে হয়েছে যে এখানে আমি আমার মতো করব সেরকম সিস্টেম নয় ওটা। সো এটা অবশ্য সবাই দেখে নেবেন, এবং যারা যারা বুঝতে পারছেন না অবশ্য মেসেজ করে নেবেন একবার, এবং বিষয়টা আমরা স্ক্রিন শেয়ার করে দেখে নেব। ঠিক আছে? সো যে বিষয়গুলো বললো অবশ্যই আপনাদের ভাবা দরকার। কারণ মার্কেটে যেভাবে প্রজেক্ট একের পর এক আসছে, একের পর এক যাচ্ছে, এবং তার অনেকগুলো প্রমাণও আমরা দেখেছি। প্রত্যেকেই আমরা জানি যে কেউ না কেউ আমরা কোনো না কোনো প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত আছি, রাইট? সো আজকেও কিন্তু আমাকে ৩-৪ জন মেসেজ করেছে যে অন্য কোনো কোম্পানি নিয়ে প্রমোট করতে। তো আমি প্রথমবারেই না করে দিয়েছি। তো তারপরেও অনেকে আবার অনেকবার মেসেজ করেছে, আমি বারবারই না করে দিয়েছি। লাস্টে সিরিয়াসলি নাম্বার আমি ব্লক করে দিয়েছি। আর যে ব্যাপারটা হচ্ছে, যে পিন যেটা আমরা এতদিন ধরে ১-২ বছর ধরে কটারিস্টে বলেছি যেগুলো লিখে রাখার প্রয়োজন আছে, আজকে দেখুন আমার ওই অ্যাকাউন্টে যদি পিনটা না ফেরত পেতাম, যদি না পাওয়া যেত, অ্যাকচুয়ালি আমরা করেছিলাম যখন খুব তাড়াহুড়োর ভিতরে, আর সেখান থেকেই খুব একটা ব্যস্তর ভিতরে ছিলাম, যে আজকে করব কালকে করব, সেটা একটা কোনো কারণে বাই মিস্টেক হয়ে গেছে। তো যাই হোক, সেটাও ফিরেও পাওয়া গেছে। কারণ এটা আমরা সবাই জানি যে সৎ পথে চললে এবং সৎভাবে কাজকর্ম করলে সেই জিনিসটা যখন যাবে আপনাকে বলে যাবে, রাইট? এই জিনিসটা কিন্তু আমি সিরিয়াসলি বিশ্বাস করি। তো সেটাই হয়েছে। কারণ হয়তো কোনো কিছু অবশ্য ওর ভিতরে সৎ ছিল, আসল ছিল, সত্যি ছিল, সেই জন্যই আজকে ফেরত পেয়েছি। এবং আপনারা যারা যুক্ত আছেন, আপনারাও একটা ভালো জায়গা আবার নূতন করে, মানে নূতন করে জীবন ফিরে পেয়েছেন। কারণ আপনাদের নিচে টিম যাওয়াটা বন্ধ হয়ে যেত, সেটা একটা বড় প্রবলেম। কারণ যেহেতু আমি সবাইকে প্রমিস করেছি, তো এটাও একটা আপনাদের আশীর্বাদ ছিল, যার কারণে আজকে সেটা ফিরে পেয়েছি। তো থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ সবাইকে আরেকবার। আর আজকে বেশি মিটিংটা লং করব না, কারণ বাকি বিষয়টা কালকে আমরা একের পর এক ইউটিউবে আপলোড করব, দেখে নেবেন। আর রাতও অলরেডি 10টা বেজে গেছে, এবং কাল থেকে খুবই টেনশনে ছিলাম, তারপরেও কাউকে অতটা বুঝতে দেয়নি। কারণ তারপরেও কন্টিনিউসলি কাজ করে গেছি, সবার সঙ্গে কন্ট্যাক্ট করে গেছি। কারণ আহ, এ নয় যে আমার কোনো একটা দিক দিয়ে আমার সাইডে লস হয়ে গেছে এবং সেটা নিয়ে আমি ভাবতে থাকবো, স্টপ হয়ে যাব, মন খারাপ করব, তাহলে তো আমি একবারে থমকে দাঁড়িয়ে পড়বো না। দেখুন, জীবনে চলতে গেলে কত আহ, আপনার সামনে বিপদ আসবে, কত প্রবলেম হবে। তো তার মানে এটা নয় যে আমরা ছেলে মানুষ হয়ে সেটাকে ভয় পেয়ে পিছিয়ে যাব, কিংবা আমার রাস্তা চেঞ্জ করব, সেটা তো কখনো হতে পারে না। আমাদের নির্দিষ্ট একটাই থাকবে। আর রাস্তায় যত বাধা আসুক না কেন, আমাদের টার্গেট একটাই, যে ওই নির্দেশে ওই জায়গায় আমার পৌঁছাতে হবে, চাই যাই কিছু হোক না কেন। তারপরে গিয়ে দেখবেন আপনার মনে কোথাও না কোনো জায়গায় একটা, যে একটা শান্তিবোধ, একটা আনন্দ চলে এসেছে। আজকে দেখুন, আমরা সবাই যদি বেশি না, যদি V1 এর যে টার্গেটটা নিয়ে চলি উদ্দেশ্য করে, আজকে সিরিয়াসলি বলছি, আপনারা অবাক হয়ে যাবেন যে এই সাবজেক্টে মানুষ এত স্পিডে কাজ করে যাচ্ছে, তাদের খাওয়া ঘুম নেই। কোথায় কোথায় ছুটছে, কেন ছুটছে জানেন? একটাই রিজন, কারণ এর পিছনে ভবিষ্যৎ আছে। তার জন্যই আজকে মানুষ মানে ছোটাছুটি করছে।
তো সেই লক্ষ্যটা যদি আমরা প্রত্যেকেই রাখি যে V1 অ্যাচিভ কি করে হতে পারবো, আপনি দেখবেন আজ নয় কাল, কাল নয় পরশু, 1 সপ্তাহ পর, 10 দিন পর দেখবেন অটোমেটিকলি আপনি যাদেরকে জয়েন করিয়েছেন তাদের নিচে দেখবেন বিজনেস কি করে হয়ে গেল আপনি নিজেই জানতে পারবেন না। আর একটা সাইড তো আমি দেখেই দিচ্ছি, রাইট? আমার যেমন দেখুন আমার নিজের 2টো সাইড করতে হচ্ছে এবং প্রত্যেকের আপনাদের একটা সাইড করে আমি নিজেই দেখে দিচ্ছি। তাহলে সেখানে টেনশন কিসের? আজ নয় কাল হোক না, 1 সপ্তাহ পরে হোক না, 15 দিন পরে হোক না, কি সমস্যা আছে? যে আইডি গুলো হচ্ছে তার থেকে তো আপনি ইনকাম পাচ্ছেন পার ডে। সে 2টো আইডি হোক, 4টে আইডি হোক, 5টা আইডি হোক, আপনার ইনকাম তো বাড়ছে। সো এটার পিছনে যদি আমরা এখন, কারণ এটা এখনো মার্কেটে ছড়াচ্ছে, ওয়েস্ট বেঙ্গলে কিন্তু এখন ঠিকভাবে ছড়ায়নি, তো এখনো আমাদের প্রচুর সুযোগ আছে। আর আগামী দিনে ভবিষ্যৎ আমাদের এটা স্পার্টান এরিনা, ঠিক আছে? সো একজন R.K. স্যার হ্যান্ড রাইজ করেছেন, স্যারকে অ্যালাউ করলাম। বলুন স্যার, আমরা হেল্প করব। আমাদেরকে যেতে হবে, কোথায় যেতে হবে বলুন, আমরা যাব, গিয়ে আপনার মিটিং করিয়ে দিয়ে আসবো, যাতে আপনার বিজনেস হয়। সবাই একসঙ্গে এসো, সবাই একসঙ্গে অপরের হাত ধরে কাজ করি। ওকে, হ্যাঁ, অনেক কিছুই বললাম। তো যাই হোক, কারোর যদি কোনো কিছু কোর্সের অ্যান্সার থাকে আপনারা হ্যান্ড রাইজ করতে পারেন, নাহলে মিটিংটা স্টপ করব। স্যার, আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, পাচ্ছি, ক্লিয়ার, কন্টিনিউ ম্যাম। বলছি ওই আমার ওই ফোনটার একটু ডিস্টার্ব হয়েছে, অন্য একটা ফোন থেকে আমি জয়েন হলাম, বুঝতে পারলেন? এই জন্য নাম বুঝতে পারছি না, বলুন। হ্যাঁ, বলছি যে আপনি একটা কথা বলতে বলতে একটা কথা বললেন যে কি? এই চলতি পথে কোনো প্রবলেম হলে আমরা ছেলে মানুষ হয়ে থমকে যাব, তার মানে আপনি কি বলতে চাইছেন, মেয়েরা থমকে যাবে? না, না ম্যাডাম, কেন থমকে যাবে? না, না, ছেলে মানুষ থমকাবে না মানে মেয়ে হলেই থমকে যাব, প্রবলেম হলেই আমরা বসে যাব, এরকম একটা ব্যাপার নাকি? না, 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 কেন বসবেন? এটা আমরা ছেলেদের কথা বলেছি, ছেলেদের ক্ষেত্রে। তার মানে মেয়েরা বসে যাবে। চিন্ময় স্যার কি বলছেন না এই ব্যাপারে? বলুন ম্যাম চিন্ময় আমি স্যার। এখন আমার এখন ওই বিষয়ে আমি কিছু বলতে চাচ্ছি না, যেহেতু ঠিক এই আছে। সাবজেক্টের বিষয় না প্রচুর, মানে কি আমরা মার্কেটে যেভাবে এই 2-3 দিন বেরিয়েছি, যে ওর টিম নিয়ে টানাটানি, এই টিম নিয়ে যে টানাটানি হচ্ছে, মানে ইন্ডিয়ার টপ ট্রেন্ডের আইডি মনে করুন আমার আপলাইনে, ঠিক আছে? আপলাইন মনে করুন 12 ঘন্টায় V1, একদিনে V2, আচ্ছা, ঠিক আছে? আর আর কমিউনিটির আশীর্বাদে 13 দিনের ভিতরে V3, ঠিক আছে? এইবার ও লোকের যে কমিউনিটি বেস তৈরি হয়েছে, যারা ইন্টারনেট মানে সবাই সবাইকে তো প্রমোট করছে, যে ইন্ডিয়ার ভিতর টপ ট্রেন্ডে চলছে, মনে করেন আমাদের টিম, স্পেড টিম। এইবার কে কোন দিক থেকে আইডি কালেকশন করছে আমরা বুঝতে পারছি না। মনে করুন আমার টিমে অলরেডি মনে করুন কাজ করছে মনে করুন 15 জন, বড় বড় যে বিগ লিডার, 15টা বিগ লিডার ধরুন আমি ধরো খাড়া করে ফেলেছি। কে কার টিমে টানা আলাদা করতেছে, মানে এই টিম আর বিবেকদার ধরো অন্য লেগে রয়েছে, সেই লেগের সাথে যোগাযোগ মানে টিম লিড করতেছে, মানে ওই দিক থেকে টিম কাটার ধান্দা, এই আবার আমার টিমের কোনো ছেলে বিলে কাটার ধান্দা। এই রকম ভাবে মার্কেটে আমরা শুধু এই 2-3 দিন শুধু দেখলাম মার্কেটে এখন কি হচ্ছে, সেটাই ভাবছি। এই আজমা স্যারের সাথে আলাপ আলোচনা করছিলাম যে স্যার এরকম কিন্তু মার্কেটে কিন্তু 20 বছর ট্রেন্ডে আছে, টপ ট্রেন্ডে বিরাট বড় ফেত হচ্ছে, ওইটাই ভাবছি, শুধু মাথায় শুধু ওইটাই ঢুকে গেছে যে এখন যদি কিছু না করতে পারি, এই সাবজেক্ট যদি V2 V3 যদি খুব তাড়াতাড়ি না হতে পারি, তাহলে আমাদের কিন্তু বড় কিন্তু একটা বাধা কর, মানে এর মতন বাধা আমরা কোনো জায়গায় আর পাবো না, কারণ এরম সাবজেক্ট তার পাবো না। এই সাবজেক্ট যদি হাত থেকে যদি বেরিয়ে যায়, এই সাবজেক্ট যদি আমরা যদি কিছু যদি না করতে পারি, এইটাই মার্কেটে এই জন্যই স্যারেরটা যে বিষয়টা নিয়ে কালকে যে টেনশনে ছিলাম যে স্যারের আইডি যদি উড়ে যায়, খুবই সমস্যা, কারণ আপনাদের সবাইকে কথা দেওয়া আছে। ওনার নিচে প্রায় মনে করুন 20-25 জন জয়েন হয়েছে, সেই 25 জনের ফিউচার কি হবে? সেই 25 জনের তো ফান্ড, হাফ ফান্ড বন্ডে, হাফ ফান্ড কিন্তু এতে লাগানো, তাদের তলায় কি করে টিম কি করে দেবো, সেইটা নিয়েই তো আমরা কালকে মিটিংটা স্টপ করতে বললাম। আপনি তখন আপনারা বলছিলেন কেন স্যার সিস্টেম নিয়ে কোনো অসুবিধা আছে? না, আমি বললাম না না, সিস্টেম নিয়ে কিছু অসুবিধা নেই, আমরা পরে সব বলবো, আলাপ আলোচনা করবো। এইগুলোই, এই আলাপ আলোচনা গুলোই বলার ছিল, যে কি কিসের জন্য কিভাবে হলো, সেইটুকু নেই যেটা বলছিলাম, যে কালকে থেকে আমরা এই টেনশনেই ছিলাম যে স্যারের আইডিটা কিভাবে উদ্ধার করা যায়। একটা কোডিং এর যে লোক 144টা চাবি বের করেছে, 144টা ফোনে মারাও ক্ষেত্রেও তো খুব টাফ না, 2-3টে ফোন দিয়ে মারছি, কে কোনটা লিক হচ্ছে, কোনটা চলছে, এই করতে করতে লাস্টের দিকে অন্তত হলো।
প্রায় 122 না 23 নম্বরে গিয়ে মিললো একটা। তাহলে 122-23 নম্বরে কিন্তু মিলেছে। তার জন্য কিন্তু যেহেতু আপনাদেরই আশীর্বাদ, কারণ সবার নিচে কিন্তু টিম কিন্তু এইবার কিন্তু আবার দেওয়া চালু হচ্ছে, ওই জন্য আমরা বারবার করে বলছি যাদের নিচে টিম আপাতত পড়িনি এই 2-3 দিন, কারণ আইডি আমরা হোল্ড করে রেখেছিলাম জয়নিং, কারণ জয়নিং তো হোল্ড। তারা সব মনে করুন ফান্ড মারার জন্য রেডি, কিন্তু তাদের আমি হোল্ড করে আছি কেন? তলায় আমি তো টিম বা স্যারের তো আইডিই নেই। সেই স্যারের আইডি যদি না থাকে তাহলে আমরা কার নিচে টিম দেবো না? যাই হোক, এইটুকুনি বলার ছিল। এবার কন্টিনিউ, কার যদি কোনো কোশ্চেন থাকে কন্টিনিউ করুন। ম্যাম, আপনার আর কোনো কোশ্চেন আছে? না না স্যার, থ্যাংক ইউ সো মাচ। মাহবিদুল স্যার, আপনার কোনো কোশ্চেন আছে কি? যারা সিস্টেমের সাথে যুক্ত আছে তাদের কোনো কোশ্চেন আছে? সবাই অবশ্যই হ্যান্ড রাইজ করে কথা বলো। যদি কারোর কোনো কোশ্চেন থাকে সবাই হ্যান্ড রাইজ করে কথা বলতে পারো, যে কোথাও কোথাও যদি কোনো অসুবিধা থাকে সিস্টেম সম্বন্ধে, যে সিস্টেম নিয়ে কিছু একটা সমস্যা, বাড়ির লোক না হোক অন্য কেউ বলছে না সিস্টেমটা এইরকম, সেই সমস্ত কোশ্চেনের অ্যান্সার দেওয়ার জন্যই আমরা বসে আছি। হ্যালো যেহেতু আজকে স্যার। আমাদের, হ্যাঁ স্যার বলুন। আরে কালকে আমিও টেনশনে ছিলাম। আপনি আবার কিসের টেনশন? আপনার তো আইডি তো চাবি, কেন আপনার চাবি কি লেখা নেই নাকি? আমার আইডি পড়ে গেলে আমার শিক্ষা গুরু যদি হারিয়ে যায় তাহলে আমি আবার কখন যে ও হারিয়ে যাব। সিস্টেম না না, ওটার ব্যাপার না। যেহেতু বললাম না আজকে সমস্যা, আপনার স্যারেরই তো হ্যাঁ। আইডি মনে করে পাওয়া যাচ্ছে না, উদ্ধার তো করতে পারছে আরে কিন্তু হ্যাঁ, থেকে। হ্যাঁ। আসমত কালকে স্যারের সময় কালকে আমি রাত্রি হ্যাঁ, দুটো দুটো অব্দি লাইনে ছিলাম। কালকে দুপুর মনে করুন 1:30 থেকে 2টো থেকে সেই চেষ্টা হচ্ছে। আজকে এই হ্যাঁ, সকালেও পড়িনি, আজকে প্রায় 4:30-5টার পরে ওই ছেলেটার কাছে বললাম। ও সকালবেলায় 11টার পর থেকে বললো ঠিক আছে আমার কাছে পাঠাও, আমি কোডিং মেলাচ্ছি। ও কম্পিউটারে আচ্ছা। সমস্ত ফেলে কোডিং টোডিং মেলানোর পরে ওই 12টা চাবি মোটামুটি ওই উল্টো পাল্টা ভাই লেখা না, ওটা তো অন্যভাবে হুম, স্ক্রিনশট মারা, ওটা তো উপরে গিয়ে পেস্ট করার পরে কপি করিনি, ওটা শুধু নিচে হুম, যখন এসে তখন স্ক্রিনশট করে দিস। আরে ভাই, একে কি আছে দুইয়ে কি আছে ওইভাবে স্ক্রিনশট করা তাহলে কিছু হতো না। এবার স্ক্রিনশটটা যে হুম। কোনো করে পাওয়া গেছে বলে, পাওয়া না গেলে তো টোটালি শেষ, ফিনিশ। ও লোক ফিনিশ। আর আপনাদের নিচে আপনারা ফিনিশ না, আমাদের নিচে টিমটা আর পেতেন না যেহেতু, হ্যাঁ, কিন্তু কোথাও হ্যাঁ। কিছু সলিউশন করতে হতো। কিন্তু এখন যেহেতু আপনার স্যারের অনেকটা সলিউশন হয়ে গেছে, 122 বারের মতোই ওনার কারেক্ট হয়েছে, ঠিক আছে? যেহেতু কারেক্ট হয়েছে আমাদের আর কোনো অসুবিধা নেই। যাও এখন ভালো কথা। ওইটাই কালকে আলোচনা হয়েছিল। হ্যাঁ, বাকি আর এই প্রশ্ন নাই, ঠিক আছে, উত্তর হলে ভালো কথা। সোহেল রানা স্যার, আপনি হ্যান্ড রাইজ করেছিলেন, আপনাকে অ্যালাউ করা হয়েছে কোর্টে। সোহেল রানা স্যার। আপনাদের সিস্টেম রিলেটিভ কারোর কোনো কোশ্চেন থাকলে আপনারা হ্যান্ড রাইজ করে কথা বলুন। স্যার আমি বলছিলাম যে প্রিন্সিপালটা যেটা কথা বলছিলেন, প্রিন্সিপালটা 45 দিনের মধ্যে ওটাকে উইথড্রল করা যাবে প্রিন্সিপালটা? হ্যালো? হ্যাঁ স্যার বলুন বলুন, হ্যালো। বলছিলাম স্যার আমার নিচে একজন খুলতে চাইছে, কিন্তু ও কথাটা আজকে বললো যে এরকম ব্যাপার, প্রিন্সিপালটা কতদিনে উঠবে?
আর কি 45 দিনের মধ্যে কি ওটা প্রিন্সিপালটা উঠানো মানে উইথড্রল করা যাবে কি দেখুন যে আমি প্রিন্সিপাল? একটা কথা বলি, জি জি। ফিক্সড কিছু নেই, ক্রিপ্টোর কোনো ফিক্সড হয় না। যে বলবে ফিক্সড সেই মনে করবেন স্ক্যাম। ক্রিপ্টোর ফিক্সড হয় না। আমাদের এখানে কি আমরা একবারও বলেছি যে আমাদের 1% ইনকাম? একবারও বলিনি কিন্তু। আমাদের যারা ফ্লেক্সিবলে রাখছে, যারা সামনের মাথায় ফান্ড রাখছে, যাদের এনি টাইম প্রিন্সিপাল উইথড্রল, প্রিন্সিপাল আবার কি 45 দিন, আবার কি প্রথম দিনেই উইথড্রল, ঢোকানোর একদিন পরে উইথড্রল। কিন্তু 45 দিনের ভিতরে ফান্ড ডবল হবে কিনা তার কোনো গ্যারান্টি আমার কাছে নেই। 20 দিনেও ডবল হতে পারে, রেট অনুযায়ী, টোকেনের প্রাইস অনুযায়ী, তারপরে কি টোকেনের ইনকাম কতটা দিচ্ছে তার অনুযায়ী। এখানে ফ্লেক্সিবলে যারা ফান্ড রাখছে তারা 0.34, 37 কোনো ফিক্সড রিটার্ন হয় না। 0.23 থেকে 0.93 পর্যন্ত হচ্ছে রিটার্ন, 0.23 থেকে 0.93। কিন্তু কি বন্ডে মারলে কি সুবিধাটা হচ্ছে, বন্ডে যদি কেউ মারে $100, তার আইডিটা হয়ে যাচ্ছে 120-30 ডলারের। তাহলে কি ওই ইনকামটা 120-30 ডলারের যদি দেয়, তার উপরে আমরা একটা আনুমানিক ইনকাম, আনুমানিক ধারণা দেই যে এরকম 1.5 থেকে 2 মাসের ভিতরে একটা উইথড্রল হওয়ার সম্ভাবনা হয়ে যায় নিজের প্রিন্সিপালটা। ক্লিয়ার স্যার? জি জি ক্লিয়ার। তো 1.5-2 মাসের মধ্যে যদি মানে এটা প্রিন্সিপালটা হয়ে যায় ওটাকে উইথড্রল করা যাবে আলাদা করে? হ্যাঁ, অবশ্যই 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 উইথড্রল করা যাবে। ওকে স্যার, ওকে ওকে, আমি ওভাবে ওকে। বুঝিয়ে বলবো তো তাকে, তাই সেই জন্য বলছিলাম আর কি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই ওকে, বুঝিয়ে ধন্যবাদ বলবেন স্যার। না, যে ফ্লেক্সিবলে জি জি। রাখো, রাখলে দেখো ভাই তোমার 0.23 থেকে 0.93 করে আমাদের ইনকাম দেয়। ক্রিপ্টোর হ্যাঁ কোনো ফিক্সড রিটার্ন হয় না। আমি যতটুকু পাই আমরা সেই হিসাব করে, যারা ফ্লেক্সিবলে রাখলে কি সুবিধাটা কি, এনি টাইম প্রিন্সিপালটা উইথড্রল হয়ে যায়, টাকা এনি টাইম লাগলে। আর যারা বন্ডে রাখলে কি হয়, বন্ডে রাখলে এনি টাইম ফান্ডটা উইথড্রল হয় না, কিন্তু নিজের যে প্রিন্সিপাল থেকে যতটা ইনকাম দিচ্ছে আমি পার ডে আমি ক্লেম করে তুলে নিতে পারি। হ্যাঁ হ্যাঁ। ক্লিয়ার? ব্যাস ক্লিয়ার এটাই ক্লিয়ার বলবেন। ক্লিয়ার। ক্লিয়ার? ধন্যবাদ। সিস্টেমের ভেতরে যেটুকুন আছে সেইটুকুনই বলবেন। কোনো জল ওকে মেরে নেটওয়ার্ক মার্কেটিং লাগবে না। জল মেরে কোনো আমি চাই আমাদের টিম কেউ জল না মেরে বিজনেস করুক। জল কেউ মারবেন না। সিস্টেমে যতটুকু আছে ততটুকুই বলেন। তাতে ওকে আসলেও ওকে আসলো, স্যার। না আইলে তারা একদিন না একদিন ঠিক আপনাকে খুঁজে নেবে। এই কথাটা বলে দিলাম, ঠিক আছে? ঠিক আছে, আর কারোর কোনো কোশ্চেন? নেক্সট কেউ কি আছেন? মিনিমাইজ করে উড়ি দিয়ে নতুন করে অ্যাপ ডাউনলোড করে অ্যাপ থেকে করো। এই মুহূর্তে আহ, কারোর আর কোনো কোর্সের অ্যান্সার নেই, তাহলে মিটিংটা আজকের মতো এখানে স্টপ করা যাক।